আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই দেখুন 4 পাটা বাজ করে নিয়েছি 2.5 হাত বহরের কাপড়। এখন 7 ইঞ্চিতে আড়মহলের জন্য দাগ টেনে নিয়েছি। নিচেও একই মাপে মার্জিন করে নেব। এখন দাগটি আমি সমানভাবে মিলিয়ে নিব। এখন বডির মাপ যত হয় এই দাগে আমি মার্জিন করে নেব, আর 1 ইঞ্চি নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য। এখানে কোনো হিপের মাপের কোনো প্রয়োজন নেই, যেহেতু কুচি দিয়ে কামিজ হবে, সেহেতু আমি 15 বা 16 ইঞ্চিতে দাগ টেনে নেব। এখন বডির মাপ নিয়ে যত ইঞ্চি আসে তত ইঞ্চিতে দাগ টেনে নেব, আর 1 ইঞ্চি নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য। এবার পিতা দিয়ে বা এক্সেল দিয়ে যার যেটা থাকে সেটা দিয়ে দাগ টেনে নেবেন সোজা করে। তো এখন আমি পিতা দিয়ে আড়মহলের বরাবর একটি দাগ মাপ নেব, আর মাঝ বরাবর একটি চিহ্ন দিয়ে দেব। তারপর আমি 1 ইঞ্চিতে মার্জিন করে নেব। এবার এই 2 দাগ সমান করে টেনে গোল রাউন্ড দিয়ে শেপ টেনে নেব। এবার আমি যেটা করব, যেহেতু আমি কুচি দিয়ে কামিজ বানাবো, আমি মাঝ বরাবর 4 ইঞ্চি করে বাদ দিয়ে সারাটা আমি মার্জিন করে নেব। এবার দাগ টানা শেষ হয়ে যাওয়ার পরে আমি আড়মহলের হাতাটা কেটে নিচ্ছি। সাইডে যে বডির মাপটা নিয়েছি সেটাও কেটে নিচ্ছি। এবার মাঝ বরাবর যে 4 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম সেটা সম্পূর্ণভাবে আমি কেটে নেব। টুকু ছিল সে কাপড়টুকু আমি কেটে নেব। তো মাঝ বরাবর যেটুকু আছে সেটুকু আমি কেটে নেব। এই দেখুন কুচি দেওয়ার পর এভাবে হবে। তো আপনাদেরকে আমি সেলাই করেও দেখাবো। এবার হাতাটা কাটিং করে নেব। যেটুকু জয়েন্ট আছে কেচি দিয়ে এভাবে কেটে জয়েন্টটি ছুটিয়ে নেবেন। তো আমার কামিজ কাটিং কমপ্লিট। এগুলো আবার বাইল করে এক সাইডে রেখে দেব। তো চলুন এবার সেলাই করে দেখাই আপনাদেরকে। প্রথমে কামিজের এক পার্টটি আমি হাতে নেব, এবং এপর সাইডের আরেকটি সাইড আমি বডির সাইড একটি হাতে নিয়ে এভাবে মেশিনের উপর রেখে অল্প অল্প করে কুচি দিয়ে নেব। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করুন, কিভাবে দেখুন আমি কুচিটা দিয়ে নিচ্ছি। কামিজের দুই সাইডের বাজ বরাবর উল্টো সাইডটা রাখতে হবে। এই দেখুন আমার প্রথম পার্টটা শেষ, কমপ্লিট হয়ে গেছে।
তো অবশ্যই এটাকে ডাবল সেলাই দিতে হবে। এখন আমি আরেক সাইড সেলাই করে নিচ্ছি। তো আমার এক সাইড সম্পূর্ণভাবে শেষ। এখন আমি ওই 4 ইঞ্চিতে বা মাঝ বরাবর রেখেছিলাম সেটাকে এখন জয়েন দিয়ে নেব। অবশ্যই গলাটা বাদে কাটিং করা লাগবে। তো আমার এক সাইড জয়েন দেওয়া শেষ। এবার আমি ওপর সাইডটিও জয়েন দিয়ে নেব। দুইও বাইল সাইডটি মুখোমুখি রাখবেন আর দুইও সাইডটি উল্টো রেখে সেলাই করতে হবে। অবশ্যই সেলাই করার সময় আপনারা দেখে ভালো করে একটু দেখে নিয়ে সেলাই করবেন, নাইলে উল্টা লাগালে তারপর সেলাই করতে খুব অসুবিধা লাগে। তো আমার সেলাই করা কমপ্লিট। অবশ্যই সেলাই বরাবর চাপ সেলাই দিতে হবে, নাহলে সেলাইটা ছুটে যাবে। এই দেখুন খুব আস্তে ধীরে সেলাইটা করতে হবে, যেহেতু কাপড়ের উপরে না চলে যায়, সেলাইয়ের মাঝামাঝি যেহেতু থাকে। বুঝতে পারছেন?
দেখুন আমি খুব আস্তে আস্তে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে আমি সেলাইটা করে নিয়েছি। এটা হওয়ার পরে অপর সাইডটিও এভাবে চাপ সেলাই নিয়ে নিতে হবে। তো আমি আপনাদেরকে এক সাইড সেলাই করে নিয়েছি, আপনারা খুব ভালোভাবে করে নেবেন। আমি আরেক সাইড ক্যামেরা অফ করে আরেকটা পার্ট আমি সেলাই করে নিয়েছি। দেখুন আমার দুই পার্ট সেলাই করা কমপ্লিট। এখন আমি হাতা লাগিয়ে আর্মহোল